আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। একবার যদি বান্দা তুমি আব্দ হতে পারো আর একবার যদি বান্দা তুমি সবরকারী হতে পারো, আমি আল্লাহ বললাম ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন, আমি আমার রহমতের মধ্যে তাকে ঢুকায় নেব। ওই বান্দারা হচ্ছে সালেহ বান্দা। সুবহানাল্লাহ বলে। ভাব মারবি না, আমি চেয়ারম্যানের লোক। যাকে এই কথা বলছে ও বলছে বাবা চিনিস না আমাকে বেটা, চেয়ারম্যান গুনি না, এমপির সাথে ঘুরি। ওই লোক বলছে ভাই সরি আপনাকে চিনতে পারি নাই। আছে না ভাই? যেই লোক এখন এমপির সাথে ঘুরে ওই ভাব নেওয়ার পরে একজন বলছে বেটা যেই মন্ত্রীর সাথে ঘুরি এলাকার এমপি কে হবে না হবে সে নির্ধারণ করে মারপে কথা বলিস। ওই চিন্তা করছে এমপি সাহেবের সাথের লোক তখন চুপসায় গেছে। আর যেই লোক এমপি নির্ধারণ করে ওর কাছে একজন বলছে আমার সাথে 1-to-1 প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, উনার কাছে আমি যা বলি শোনে, আমি যা বলি তাই শোনে। বলছে ভাই স্যালেন্ডার ভাই, আমি ফুস, আমি আর নাই। ঠিক কিনা? ভালো করে বুঝে বলেন। প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, ওই লোকের গরম কত, কিন্তু আল্লাহ বলছেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা। বান্দা একবার যদি তুই আব্দ হতে পারিস আর একবার যদি তুই আল্লাহর বিধানের উপরে দাঁত কামড়ায় যদি তুই মনে করিস আল্লাহ যা বলছে আজকের থেকে তাই করব, আমি আল্লাহ বললাম আমি তোকে আমার রহমতের কোলে তুলে নিব। আমার কাছে বান্দার ব্যাপারে এই মন্তব্য থাকবে, বান্দা তখন পরিচয় দিবে দুনিয়ায় কিছু হোক না হোক আমি আল্লাহ রাব্বুল আলামিনের লোক। সুবহানাল্লাহ। দিল্লির রাস্তায় নবদম্পতি একটা স্বামী স্ত্রী দুইজন যাচ্ছে, অন্য একটা দাওয়াতে যাচ্ছে। বউ এমন জামা কাপড় পরছে, সুন্দর সাজগোজ, স্বামী স্ত্রী দুইজন যাচ্ছে, হালকা হালকা আকাশ থেকে বৃষ্টি হয়েছে, রাস্তাটা একটু প্যাঁচা। এমন সময় পাশ দিয়ে এক মুরব্বী খরম পরে যাচ্ছে। খরম পরে যাওয়ার সময় খরমের পিছনটা এরকম করে করে লাফায় ওঠে। ওই খরমের একটু পিছন দিকে লাফায় ওঠে, কাদাটা যে ওই মহিলার গায়ে লাগছে। যেই না মহিলার গায়ে লাগছে তার হাজবেন্ডের বিরাট প্রেস্টিজে লেগে গেছে। আমার বউয়ের গায়ের মধ্যে প্রোগ্রামে যাচ্ছি বেটা, হুঁচ করে হাঁটতে পারো না, তোমার পায়ের কাদা আমার বউয়ের গায়ে। এক কথা দুই কথা মুরব্বীকে থাপ্পড় পর্যন্ত মেরে দিয়েছে। মুরব্বী বেচারে অসহায়, কিচ্ছু বলে না, আসমানের দিকে একটু তাকায় সামনে চলে গেছে। 100 হাত যেতে না যেতে এই যে ছেলেটা, ওই ছেলেটা তরপাতে রাস্তার মধ্যে পাগল। বউ সাথে সাথে চিল্লায় বলতেছে এই যে সামনে যেই মুরব্বী যাচ্ছে এই লোকটা আমার স্বামীকে শেষ করে দিল। লোকজন জড়ো হয়ে গেছে। একটা তাজা ছেলে লাফাইতে লাফাইতে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে গেল। কি ব্যাপার? মুরব্বীকে ধরে আনছে। মুরব্বী আপনি কি করছেন? বলে আল্লাহর কসম আমি কিচ্ছু করে। সাথে সাথে মহিলা বলতেছে না না কিছু একটা উনি হয়তো করছে। বলে কেন করলো? বলে এরকম এরকম ঘটনা, আমার গায়ে কাদা লাগার কারণে আমার স্বামী তাকে একটা থাপ্পড় দিয়েছে। মুরব্বী আসমানের দিকে তাকায় কেবল চলে গেছে। এরপরে 100 গজ না যাতে আমার স্বামীর এই অবস্থা। সবাই মিলে ধরছে। মুরব্বী বলেন কি বলছেন, কি করছেন? বলে বাবা এত করে যখন বলতেছো তখন বলি আমি সত্যি সত্যি কিছু করি নাই, কিন্তু বলতে চাই ওই মহিলার গায়ের মধ্যে কাদা লাগার কারণে তার সবচেয়ে প্রিয় হচ্ছে তার স্বামী। ওই স্বামী সেইটা সহ্য করতে পারে নাই, কারণ তার বন্ধু, তার আপন, তার রিশতেদার, তার সবচেয়ে ওয়েল উইশার, এই হিসাবে সেইটা সহ্য করতে না পারে আমাকে আঘাত করছে। কিন্তু অপরাধ আমার ছিল না, আমার তো কিছু বলার নাই। তখন আসমানের দিকে তাকায় আমি আল্লাহর কাছে কেবল বলছি আল্লাহ তুমি দেখো আমার কোনো বন্ধু নাই, কিন্তু আল্লাহ আমার বন্ধু। এখন আল্লাহ রাব্বুল আমিন তার বন্ধুকে অন্যায়ভাবে কিছু করার কারণে যদি ওর এরকম করে আমার কি করার আছে? ভালো করে বোঝেন। দুনিয়ায় উমুকের সাথে পরিচয় আছে, তুমুক আমার দোস্ত, ভাড়া কম দিছে, 8টার সময় ফোন দিছে চলে আয় সব রাস্তায়। বাপরে ওর ডান পিটা বদমাইশ বন্ধু চক বাস ঠেকানোর জন্য, বাস পুরানোর জন্য চলে গেছে। আছে না? জমির বাউন্ডারি একটু ঠেলে দিছে, কিন্তু চেয়ারম্যানের সাথে খাতির কেউ কিছু বলতে পারে না। রাস্তার মধ্যে অলতি নামায় দিছে, রাস্তার মধ্যে সানসেট উঠাই দিছে, কেউ পছন্দ করে না, কিন্তু কেউ বলতে পারে না উমুকের সাথে তুমুকের সাথে খাতির আছে। খাতির এইগুলা কারোর সাথে করে দুনিয়াতে কিছুদিন পার পাইলেও কবরে পার পাওয়ার সুযোগ নাই। কবরে পার পাইতে চাইলে আল্লাহর সাথে খাতির করা লাগবে। পাসওয়ার্ড নম্বর 1 ভালো করে মনে রাখবেন। 1 নম্বর পাসওয়ার্ড বলছি কি আপনাদের জন্য, আল্লাহর আব্দ হতে হবে। বলেন 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 আব্দ হতে হবে, আব্দ। আর 2 নম্বর আল্লাহর বিধানের উপরে সবরকারী হতে হবে। আমার আলোচনা শেষের দিকে, ভালো করে খেয়াল করেন। এবার 3 নম্বর প্রসঙ্গের মধ্যে যাই।
তাহলে একটা গেল, তিনটা কথা বলবো বলেছি, গভীর মনোযোগ দেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমি তিনটা পয়গম্বরের নাম বললাম। কয়টা পয়গম্বর? কথা বলেন, কয়টা? কিরে ভাই, আপনারা খিদা লেগে গেছে নাকি ভাই? এই তো লোক, আমি তো এদিকে ওয়াজ করলে আর কিছু না হোক, আমার ইয়াংরা কথা বলে আমার সাথে, মুরব্বীদের তো আমি কথা শুনতে চাই নাই ভাই। এখানে ইয়াং কারা 40 বছর হয়নি, কাদের হাত তোলেন তো। ওই চাচাও তুলছে, দাড়ি পাইকে গেছে, উনি চললেন, হাত নামাই ফেলছে, আবার আমাদের দলে আসতে চায়। টান করে তুলেন তো, 40 কাদের হয় নাই। এই কয়টা লোক কথা বললেই তো মাঠ গরম, ঠিক কিনা? ঠিক আছে, এইবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিস ওয়া যাল কিফিল, তিনজন পয়গম্বরের কথা বললাম। আল্লাহ বললেন তিনজন পয়গম্বরের কথা এই জন্য বললাম, কুল্লুম মিনাস সাবিরিন, আমি আল্লাহ বলতেছি এরা প্রত্যেকেই আল্লাহর কাছে সবরের পাসওয়ার্ডে উত্তীর্ণ হয়ে গেছিল। ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, আল্লাহ নবী এসে বললেন আমি এমন একটা স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নটাতে আমি বুঝেছি আমার প্রিয় জিনিসকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। ইসমাঈল আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে বলেন আব্বা আপনি আমাকে ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি সবরকারীদের মধ্যে পাবেন। আপনাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছে আপনি সেটা পালন করেন। ভালো করে ওই তরুণ, এই যুবক খেয়াল করো, বাপ আর পিতার যে সম্পর্ক আল্লাহ বলতেছেন, আল্লাহ এমনি এমনি জানান নাই। আল্লাহ বলছেন পিতা কেবল আল্লাহর কাছে ইন্টেনশন দিয়েছে, আর সন্তান সবরকারী হিসেবে নিজেকে কুরবানি করার জন্য শুয়ে পড়ছে। আবার বলছে আপনি দেখবেন আমি নড়বো না, চড়বো না। আল্লাহ বলছেন যখন বান্দা আপ হবে, এরপরে যখন তার মধ্যে সবরের গুনাহগুণ আসবে, আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি রব্বুল আমিন আমার রহমতের মধ্যে ঢুকাই নিব। মা বলছে আব্বারে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, ও ফোন ধরে বলছে কখন আসা লাগবে না আসা লাগবে আমার জানা আছে, বেশি কথা বললে বাড়িতে আসবো না। আছে না ভাই? 200 টাকা দাও আব্বা, কি জন্য? বলে চুল ছাড়বো। কই চুল ছাড়তে 200 টাকা লাগে কেন রে? বলে আপ তুমি কি মনে করছো নাকি মান্ধার তামলের কাঠ? এমন কাঠ দিব যেই কাঠ কুত্তার ডায়রিয়া হওয়ার পরে, এরপরে যখন ওই গুলে যে শুকায় যায়, যাওয়ার পরে যখন চারিদিকে লোমগুলা খাড়া হয়ে নিচের দিকে কোনো কিচ্ছু নাই, প্যাঁচ দিয়ে উল্টা হয়েছে, ওই রকম চুল মাথার মধ্যে দিয়ে তুলে এইরকম উল্লুক ভাল্লুক মার্কা কাঠ। কথা বলেন। বাড়িতে আসছে, আব্বা আম্মা বলছে এটা কোনো কাঠ হলো নাকি? বলছে তুমি কাঠের কি বোঝো, বেশি কথা বললে তোমার বাড়ি থাকলাম না। বুঝে থাকলে বলেন, আগে বাপ মাকে দেখে সন্তানরা ভয় করত, স্বীকার করেন না করেন, এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। আপনি না বলছেন ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা হুজুর কেন বলল? আল্লাহ রাব্বুল আমিন শিখাচ্ছেন ওয়া খাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি যদি তোমার জীবনে সফল হতে চাও, বাপ মায়ের সাথে বেয়াদবি করে দুনিয়ায় কেউ আজ পর্যন্ত সফল হতে পারে না। বাড়ি হবে, গাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, বিরাট ফুটানি হবে, কিন্তু তোমার জীবনে সুখ নসিব হবে না। 10 কোটি টাকা দামের বাড়ি, খাটের দাম 10 লাখ, যেইটা বিছাইছে ম্যাট্রেস, ওই ম্যাট্রেসের দাম 1 লাখ, উপরে টোনার দিছে, টোনার 50,000, রাত্রে 3টা বাজে ঘুম নাই, ডাক্তারের কাছে গেছে, ওষুধ লিখে দিয়ে বলছে বেশি খায়েন না, ঘুমের ওষুধ খেলে হার্ট ফেল করবেন। আরেকটা লোক কাউরান বাজারে, বড় বড় আমাদের উত্তরবঙ্গ থেকে যেইগুলা সবজির ট্রাক যায়, রাত্রেবেলা যায় কাউরান বাজারে দাঁড়ায়, বড় ট্রাক থেকে আনলোড করে করে ছোট ট্রাকে ভ্যানের মধ্যে নামায়, মাথার মহিয়া বড় এক টুকরি, সারা রাত কাজ করে 700-800 টাকা পায়। হঠাৎ করে বঙ্গবন্ধু সেতুতে, যমুনা সেতুতে বিরাট বড় জ্যাম লেগে গেছে, ট্রাকগুলার সময় মতো পৌঁছাতে পারে নাই, রাত্রে কাজ নাই, সাথে সাথে আইল্যান্ড আছে রাস্তার মধ্যে দিয়ে, ওর মধ্যে টুকরিটা মাথার থেকে নামায় রাখছে, কোমরের থেকে গামছাটা খুলেই মাথায় দিয়া কাত হয়ে ঘুমায় গেছে। পাশ দিয়ে 25 টনের ট্রাক যায়, আশপাশের বিল্ডিং ক্যাপে যায়, আর টুকরির মধ্যে গামছার মধ্যে মাথা রাখে, ওই বেটা নাক ডেকে ডেকে ঘুমায়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য সুখ আলাদা জিনিস, এই সুখ পাওয়ার জন্য পাসওয়ার্ড নাম্বার 2, আল্লাহ বলছেন তোমাকে আল্লাহর বিধানের প্রতি সবরকারী হতে হবে। তবে আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট আছে,
হুজুর আমি বিরাট সবর করি কেমনে? ওই বিয়ে করছিলাম যেটা মনে করছিলাম, তারপরে বাড়ি টানার পরে চিনছি এটা কি জিনিস। কিন্তু হুজুর এখনো 10-12 বছর সংসার করে যাচ্ছি, আছে কিনা এরকম? আবার দেখবেন আমার আপারা যারা আসছে ওনারা গল্প করতেছে, আর বলিস না ভাই, আমার মতো মহিলা বলে সংসার করতেছে, অন্য হলে কবেই। আছে না? বাপরে, বড় বড় লেকচার ওখানে দিচ্ছে উনি বলতেছে আমি সবর করে আছি, আরেকজন বলছে অনেক অসুখ হুজুর সবর করে আছি, বাচ্চা কথা শুনে সবর করে আছে, টাকা পয়সা রোজগার কম সবর করে আছে, মনে করছে এইটাই সবর। না, মুফাসসিররা ব্যাখ্যা করছেন সবরের 2টা লেয়ার আছে। একটা হচ্ছে সবরে সুগরা, আর একটা হচ্ছে সবরুল উলিয়া। একটা উচ্চ সবর, যেইটার কথা আল্লাহ এখানে বলেছেন। উচ্চ সবর কোনটা? ভালো করে কনসেপ্ট পরিষ্কার করে নেন। আল্লাহ যা করতে বলেছেন ওইখানে আপনার কোনো মন্তব্য নাই, আপনি করেন। আল্লাহ যা নিষেধ করেছেন ওইখানে আপনার কোনো মন্তব্য নাই, সেখান থেকে আপনি বেঁচে থাকেন। এইটার নাম হচ্ছে সবরুল উলিয়া। নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু দোকানের মাল কেনার জন্য দাদনে টাকা তোলে, সুদে টাকা তোলে, সুদ খাওয়াকে সে কোনো সমস্যাই মনে করে না। নামাজও পড়ে, রোজাও পড়ে, আবার মাদ্রাসাতেও 500 টাকা দান করছে। বলেন তো তার সবর কি হয়েছে? আরে কথা বলেন না, সবর হয়েছে? কারণ আল্লাহর হারাম সে করছে। দোকানে তার কাস্টমার আসছে, বলছে আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম বনির সময়। সকালে 11টার সময় 11টা কাস্টমারের আগে এসে গেছে, বলছে আপনি প্রথম কাস্টমার। আবার বলছে সেনা লোক জীবনে দেখে নাই। আবার বলছে কেনা দামে দিলাম বলে 500 টাকা গলা কেটে ফেলছে। আছে না ভাই? ভালো করে বোঝেন, আল্লাহ যা যা নিষেধ করেছেন সেখানে যদি আপনি যান, আপনার সবরে উলিয়া হয় না। ঘরের মধ্যে শুয়ে মোবাইল দেখে আমার টাকা এমবি কিনা, ওই মোবাইলে কেউ দেখে না কি দেখি আমি, কিন্তু রব্বুল আলামিন 2টা ফেরেশতা লাগায় রাখছেন বান্দারে। ওইটা রাতেও দেখে, দিনেও দেখে, তোমার সাথে লাগানো। কেউ দেখে না, কিন্তু আমার গুনার খবর জানে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। একবার যদি বান্দা তুমি আব্দ হতে পারো, আর একবার যদি বান্দা তুমি সবরকারী হতে পারো, আমি আল্লাহ বললাম ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন, আমি আমার রহমতের মধ্যে তাকে ঢুকায় নেব। ওই বান্দারা হচ্ছে সালেহ বান্দা। সুবহানাল্লাহ বলে। ভাব মারবি না, আমি চেয়ারম্যানের লোক। যাকে এই কথা বলছে ও বলছে বাবা চিনিস নাই আমাকে বেটা, চেয়ারম্যান গুনি না, এমপির সাথে ঘুরি। ওই লোক বলছে ভাই সরি, আপনাকে চিনতে পারি নাই। আছে না ভাই? যেই লোক এখন এমপির সাথে ঘুরে, ওই ভাব নেওয়ার পরে একজন বলছে বেটা যেই মন্ত্রীর সাথে ঘুরি এলাকার এমপি কে হবে না হবে সে নির্ধারণ করে মারপে কথা বলিস। ওই চিন্তা করছে এমপি সাহেবের সাথের লোক তখন চুপসায় গেছে। আর যেই লোক এমপি নির্ধারণ করে ওর কাছে একজন বলছে আমার সাথে 1 to 1 প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, ওনার কাছে আমি যা বলি শোনে, আমি যা বলি তাই শোনে। বলছে ভাই সিলিন্ডার ভাই, আমি ফুস, আমি আর নাই। ঠিক কিনা? ভালো করে বুঝে বলেন। প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, ওই লোকের গরম কত, কিন্তু আল্লাহ বলছেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা। বান্দা একবার যদি তুই আব্দ হতে পারিস, আর একবার যদি তুই আল্লাহর বিধানের উপরে দাঁত কামড়ায় যদি তুই মনে করিস আল্লাহ যা বলছে আজকের থেকে তাই করব, আমি আল্লাহ বললাম আমি তোকে আমার রহমতের কোলে তুলে নিব। আমার কাছে বান্দার ব্যাপারে এই মন্তব্য থাকবে, বান্দা তখন পরিচয় দিবে দুনিয়ায় কিছু হোক না হোক আমি আল্লাহ রাব্বুল আলামিনের লোক। সুবহানাল্লাহ। দিল্লির রাস্তায় নবদম্পতি, একটা স্বামী স্ত্রী 2 জন যাচ্ছে, অন্য একটা দাওয়াতে যাচ্ছে। বউ এমন জামা কাপড় পরছে, সুন্দর সাজগোজ, স্বামী স্ত্রী 2 জন যাচ্ছে, হালকা হালকা আকাশ থেকে বৃষ্টি হয়েছে, রাস্তাটা একটু প্যাঁচপ্যাঁচা। এমন সময় পাশ দিয়ে এক মুরব্বী খরম পরে যাচ্ছে। খরম পরে যাওয়ার সময় খরমের পিছনটা এরকম করে করে লাফায় ওঠে। ওই খরমের একটু পিছন দিকে লাফায় উঠে কাদাটা যে ওই মহিলার গায়ে লাগছে। যেই না মহিলার গায়ে লাগছে, তার হাজবেন্ডের বিরাট পেস্টিজে লেগে গেছে। আমার বউয়ের গায়ের মধ্যে প্রোগ্রামে যাচ্ছি বেটা, হুঁচ করে হাঁটতে পারো না, তোমার পায়ের কাদা আমার বউয়ের গায়ে। এক কথা 2 কথা মুরব্বীকে থাপ্পড় পর্যন্ত মেরে দিয়েছে। মুরব্বী বেচারে অসহায়, কিচ্ছু বলে না, আসমানের দিকে একটু তাকায়, সামনে চলে গেছে। 100 হাত যেতে না যেতে এই যে ছেলেটা, ওই ছেলেটা তরপাতে তরপাতে রাস্তার মধ্যে পাগল। বউ সাথে সাথে চিল্লায় বলতেছে এই যে সামনে যেই মুরব্বী যাচ্ছে এই লোকটা আমার স্বামীকে শেষ করে দিল।
লোকজন জড়ো হয়ে গেছে। একটা তাজা ছেলে লাফাইতে লাফাইতে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে গেল। কি ব্যাপার? মুরব্বীকে ধরে আনছে। মুরব্বী, আপনি কি করছেন? বলে, আল্লাহর কসম আমি কিচ্ছু করে নাই। সাথে সাথে মহিলা বলতেছে, না না, কিছু একটা উনি হয়তো করছে। বলে, কেন করলো? বলে, এরকম এরকম ঘটনা, আমার গায়ে কাদা লাগার কারণে আমার স্বামী তাকে একটা থাপ্পড় দিয়েছে। মুরব্বী আসমানের দিকে তাকায় কেবল চলে গেছে। এরপরে 100 গজ না যাতে আমার স্বামীর এই অবস্থা। সবাই মিলে ধরছে। মুরব্বী বলেন, কি বলছেন, কি করছেন? বলে, বাবা এত করে যখন বলতেছো তখন বলি আমি সত্যি সত্যি কিছু করি নাই, কিন্তু বলতে চাই ওই মহিলার গায়ের মধ্যে কাদা লাগার কারণে তার সবচেয়ে প্রিয় হচ্ছে তার স্বামী। ওই স্বামী সেইটা সহ্য করতে পারে নাই, কারণ তার বন্ধু, তার আপন, তার রিশতেদার, তার সবচেয়ে ওয়েল উইশার। এই হিসাবে সেইটা সহ্য করতে না পারে আমাকে আঘাত করছে, কিন্তু অপরাধ আমার ছিল না, আমার তো কিছু বলার নাই। তখন আসমানের দিকে তাকায় আমি আল্লাহর কাছে কেবল বলছি, আল্লাহ তুমি দেখো, আমার কোনো বন্ধু নাই, কিন্তু আল্লাহ আমার বন্ধু। এখন আল্লাহ রাব্বুল আমিন তার বন্ধুকে অন্যায়ভাবে কিছু করার কারণে যদি ওর এরকম করে, আমার কি করার আছে? ভালো করে বোঝেন, দুনিয়ায় উমুকের সাথে পরিচয় আছে, তুমুক আমার দোস্ত, ভাড়া কম দিছে, 8টার সময় ফোন দিছে, চলে আয় সব রাস্তায়। বাপরে, ওর ডান পিটা বদমাইশ বন্ধু চক বাস ঠেকানোর জন্য, বাস পুরানোর জন্য চলে গেছে। আছে না? জমির বাউন্ডারি একটু ঠেলে দিছে, কিন্তু চেয়ারম্যানের সাথে খাতির কেউ কিছু বলতে পারে না। রাস্তার মধ্যে অলতি নামায় দিছে, রাস্তার মধ্যে সানসেট উঠাই দিছে, কেউ পছন্দ করে না, কিন্তু কেউ বলতে পারে না উমুকের সাথে তুমুকের সাথে খাতির আছে। খাতির এইগুলা কারোর সাথে করে দুনিয়াতে কিছুদিন পার পাইলেও কবরে পার পাওয়ার সুযোগ নাই। কবরে পার পাইতে চাইলে আল্লাহর সাথে খাতির করা লাগবে। পাসওয়ার্ড নম্বর 1, ভালো করে মনে রাখবেন। 1 নম্বর পাসওয়ার্ড বলছি কি আপনাদের জন্য? আল্লাহর আব্দ হতে হবে। বলেন বলেন বলেন, আব্দ হতে হবে, আব্দ। আর 2 নম্বর, আল্লাহর বিধানের উপরে সবরকারী হতে হবে। আমার আলোচনা শেষের দিকে, ভালো করে খেয়াল করেন। এবার 3 নম্বর প্রসঙ্গের মধ্যে যাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ভাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আল্লাহ কোরআনে বলছেন, وَذَانُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলছেন, একটা পয়গম্বরের কথা তোমাদেরকে বলি। আল্লাহ বলছেন জান্নুন, ও হচ্ছে মাসওয়ালা, কিন্তু আসলে পয়গম্বরের নাম হচ্ছে ইউনুস। কি না? 3টা সুন্দর নবীর নাম বলছি। 1 নম্বরটা বলেন। 1 নম্বরটাকে, 2 নম্বর, 3 নম্বর। থ্যাংক ইউ। এই না হলো শ্রোতা। এবার বলবো 3টা রাগী নবীর নাম। আল্লাহ রাব্বুল আমিন যত রাগী নবী পাঠাইছেন, রাগী নম্বর 1 মুসা আলাইহিস সালাম। কি নাম? সিরাতের গ্রন্থের মধ্যে আসতেছে, মুসা আলাইহিস সালাম যখন খেপে যেতেন, তার চুলগুলা পাগড়ি ভেদ করে বাড়ায় যেত। কেইসার আগের রাগ। একজন বলছে 1 থাপ্পড়ে তোর 32 দাঁত ফেলায় দিব। বলছে দিকায় কত বড় বাপের বেটা, একটা ফেলা। ডাক্তারের কাছে যাওয়ার পরে টান দিয়ে ডাক্তার অপারেশন করে দাঁত তুলতে পারে না। বেটা তুই থাপ্পড় দিয়ে দাঁত তোলাবি, ঠিক কিনা? স্বামী স্ত্রী 2 জন আছে, স্ত্রী নাকি তার বাচ্চাকে পড়াচ্ছে, পড়ানোর সময় বলছে 1 থাপ্পড়ে তোর 40 দাঁত ফেলাই দিব। স্বামী বলছে লোকের দাঁতই হয় 32টা, আমার বেটার এখন পর্যন্ত 8 দাঁত, তুমি কেমনে 40 দাঁত ফেলাবে? বউ বলছে আমি জানতাম আমি কথা বলার পর তুমি এর মধ্যে হাত দিবে, এই জন্য তোমার 32টা ধরে নিয়েছি। ভালো করে খেয়াল করেন, হযরত মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় লাগালেন, একটা সাথে সাথে জায়গায় ব্রেক হয়ে গেল। কি রকম রাগী? রাগী নম্বর 1। 2 নম্বর রাগী নবী হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। 3 নম্বর যার রাগ ছিল তিনি হচ্ছেন হযরত ইউনূস আলাইহিস সালাম। মনে থাকবে তো ভাই? ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবা। হযরত ইউনূস আলাইহিস সালাম কওমকে বললেন এদিকে আসো, আসমানের দিকে তাকাও, তাকায় দেখো কি হয়। দেখে আসমানের মধ্যে অন্য সময় যখন মেঘের সাথে মেঘ ঘর্ষণ হয় তখন এদিক থেকে এদিক বিদ্যুৎ যায়, কিন্তু আজকে মেঘের ঘর্ষণে বিদ্যুৎ নিচের দিকে নেমে আসতেছে। বলে তোমরা যদি আজকের থেকে তওবা করে না ফেরত আসো, এক্ষুনি তোমাদের প্রতি গজব আসবে, তোমরা কিন্তু শেষ হয়ে যাবে। হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা বললেন কত দেখছি, প্রত্যেক দিনই হয়।
পাত্তা দিল না। ইউনূস আলাইহিস সালাম রাগ করে ফেললেন তাদের উপরে, রাগ করে বললেন তোমরা গজবে ধ্বংস হও, আমি বের হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আমিন তাকে বের হতে বলেন নাই। খেয়াল করেন, ইউনূস আলাইহিস সালাম রাগ করে বের হয়ে গেলেন, সাথে সাথে আস্তে আস্তে গজব নামতে নামতে নিচের দিকে আসতে শুরু করলো। যখন নিচের দিকে নামতে শুরু করলো, ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা তখন বুঝলো আজকে তো ইউনূসের কথা আর মিথ্যা না, সত্যি সত্যি তো আমরা শেষ হয়ে যাব। সাথে সাথে মুরব্বীরা বললো যত লোকজন আছো সব মাঠের মধ্যে আসো, আল্লাহর কাছে আজকে তওবা করা লাগবে। সব লোক মাঠের মধ্যে, কিন্তু অন্তর এমন শক্ত হয়েছে চোখ দিয়ে একজনেরও পানি আসে না। মুরব্বীরা পরামর্শ দিল যত কোলের বাচ্চার শিশুওয়ালারা আছে মেয়েরা, সব বাচ্চাগুলাকে মাঠের মধ্যে দিকে ফেলে দাও, মেয়েরা একদিকে চলে যাও, ছেলেরা একদিকে চলে যাও। মুরব্বীরা যেহেতু বলছে আর উপায় নাই, সব কোলের শিশুগুলাকে মাঝে ফেলে দিছে। যেই না মাঝে ফেলছে, মাঠ থেকে সরে যেয়ে বাচ্চা কাচ্চারা পাগলের মতো কাঁদতে শুরু করছে। বাচ্চাদের কান্না দেখে মায়েরা চিন্তা করছে ধ্বংস হয়ে আর যা হই, আমার সন্তানকে আমি কোলে নিয়েই হতাম, আহারে চোখের সামনে আমার সন্তানের অবস্থা কেমনে দেখবো। মারা পাগলের মতো কাঁদতে শুরু করছে। সন্তান আর তাদের স্ত্রীদের কান্না দেখে মাঠের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাথে সাথে তারা বুদ্ধি করে বলছে এই কান্নাকে সংমিশ্রণ করে আল্লাহর কাছে এখন বলো আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যেই না তারা আল্লাহর কাছে তওবা করছে কান্না বিজড়িত কণ্ঠে, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কওমকে সাথে সাথে, আল্লাহ ইউনূস আলাইহিস সালামের কওমকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম তো এটা জানে না যে তাকে ক্ষমা করা হয়েছে, উনি তো এটা জানে না। উনি আস্তে করে চলে গেছে। যাওয়ার পরে একজন খবর দিছে, ইউনূস খবর জানো? কি খবর? বলে তোমার কওমকে আল্লাহ মাফ করে দিছে, এখন তো বিপদ তোমার কেন? বলে কওমের মধ্যে একটা রুল আছে, যত অন্যায় করুক তারপরেও তাদের রুল হচ্ছে কেউ যদি মিথ্যা বলে আর সেটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে ওই কওমে তার লল্লি কেটে ফেলা হয়। মিথ্যা বলছে আর প্রমাণ হয়ে গেছে, কাল্লা কেটে ফেলা হবে। ইউনূস আলাইহিস সালাম তো মিথ্যা বলেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই যেই কথা তিনি প্রেডিকশন করছেন, আল্লাহ গজব দেন নাই। উনি মনে করছেন আমার কাছে যদি এখন কওমের কাছে যাই তাহলে তো আমি লজ্জিত হয়ে যাব। পালাও পালাও পালাও। যাওয়ার পরে বেঁধে গেছে নদী, নদীর মধ্যে যাই উঠে পড়ছেন পার হওয়ার জন্য নৌকার উপরে। একটু আগে যেই মেঘ ছিল ইউনূসের কওমের উপরে, আল্লাহ ওই মেঘকে পাঠাইছেন এখন ওই নৌকার উপরে। নৌকা টলমলেই ডুবে গেল, এই পড়ে গেল, এই শেষ হয়ে গেল। ঝড় উঠে গেছে, তুফান উঠে গেছে। মাঝি বলতেছে এইরকম ঝড় তুফান অনেক দিনই আমার জীবনে আসছে, তবে এখান থেকে বাঁচার একটা উপায় আছে। আরে বেটা তাড়াতাড়ি বল, বাঁচার উপায় আছে, এত কাহিনী বলার দরকার আছে নাকি? বলে বুদ্ধি হচ্ছে যতগুলা লোক আছে এর মধ্যে থেকে যে কোনো একজনকে এই নদীর মধ্যে ঝাঁপ দিয়া নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করা লাগবে। তুই ঝাঁপ দে ভাই। হ্যাঁ ঝাঁপ দেবো মানে? তোর বয়স 70 হলে কি হয়েছে তাই? আমার দাদা 100 বছর বাড়ছে। তুই দে তুই দে। এ ওরে গোতায় ওরে গোতায়, কেউ ঝাঁপ দিবে না। সাথে সাথে নৌকালা বলছে আমার কাছে বুদ্ধি আছে, আমি জানি কেউ নিজে নিজে ঝাঁপ দিবে না, তবে উপায় হচ্ছে এখন একটা লটারি করা লাগবে। লটারিতে যার নাম উঠবে সে ঝাঁপ দিবে। বাংলাদেশের মতো 2 নম্বর লটারি না। একবার 7 বন্ধু মিলে স্কুলের মধ্যে টিফিন টাইমে খেলাধুলা করবে। 7 জনের মধ্যে একজন আছে একটু মোটা টাইপের। এখন টিফিনের পরে যেই স্যারের ক্লাস, ওই স্যার আবার হাতের লেখা দিছে সকলকে হ্যান্ড ওয়ার্ক, ওইটা যদি না করে বড় ধোলাই দেয়। এখন খেলার সময় খাওয়ার সময় মিলে খুব বেশি নয়, হাতের লেখা করতে গেলে খেলা হবে না। বন্ধুরা বলছে দোস্ত যে কোনো একজন সকলের হাতের লেখা করে দে, আমরা সকলে খেলি। তুই কর তুই কর তুই কর, কেউ করবে না। শেষে বলছে মোটকা তোর খেলার অত দরকার কি, মোটকা তুই কর। বলছে মোটা হলে কি হবে, আমিও খেলবো। সাথে সাথে যখন এই কথা বলছে দোস্ত এত ঝামেলার দরকার নাই, এখন সুন্দর করে লটারি করা হবে, যার নাম উঠবে সে এই কাজ করবে। মানে নিছে সবাই। লটারি হয়েছে, একজন উঠাও, উঠায় দেখো ওই মোটাটার নামে উঠছে। এখন সব বন্ধু মিলে খেলাধুলা করতেছে। করার সময় বলছে দোস্ত সবাই চাচ্ছিলাম মোটার নামে উঠুক, কিন্তু কেমনে ওর নামে উঠলো? যেই বেটা লেখছে ওই বলছে বেকুব, না উঠে উপায় আছে, 60টা নামে ওরই দিছি। ইউনূস আলাইহিস সালামের এই উপায় নাই, নাম উঠে গেছে ইউনূস আলাইহিস সালামের। এক মুহূর্ত দেরি না করে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম পড়তে দেরি, সাথে সাথে তাকে একটা মাছ এসে গিলে ফেলছে। একে তো মৃত্যু পরোয়ানা, 2 নম্বর আল্লাহ বলেন নাই তারপরেও বের হয়ে আসছে, 3 নম্বরে এই বিপদের মধ্যে পড়ছে, 4 নম্বরে পানিতে গেছে, 5 নম্বরে মাছ তাকে গিলে ফেলছে। আল্লাহ বলছেন আমার ইউনূস ওই সময়ও আল্লাহকে বলে নাই
সাথে সাথে ডাক দিছে, ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই রব, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, কিন্তু আমি জানি তুমি আমার ইলাহ, তুমি ছাড়া কেউ আমাকে মাফ করতে পারে না। আই রব্বুল আমিন, তুমি আমি পানির নিচে গেলেও, জুলুমের মধ্যে গেলেও, যত অন্ধকারে যায়, আমার রব আমার খবর জানে। আল্লাহ বলতেছেন, ইউনূস যখন এই ডাক দিছে, আল্লাহ রব্বুল আমিন তার আগের সব কিছু ভুলে গেছেন। ইউনূসের এই ডাক শোনার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ইউনূসের ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আমিন বলছেন, ইউনূসের ডাকে আমি কিভাবে সাড়া দিলাম জানো নাকি? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছেন, আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তার যত দুশ্চিন্তা ছিল সবগুলো আমি মিটাই দিলাম। গাইবান্ধার হাজার হাজার মানুষ ভাবতে পারেন এই রাত্রেবেলা গভীর রাত পর্যন্ত জানা ইউনূসের কথা আবার কেন? আল্লাহ বলতেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বান্দা, তুমি যদি আব্দ হও আর তুমি যদি আল্লাহর বিধানের উপরে সবরকারী হও, আমি আল্লাহ বললাম 3 নম্বর পাসওয়ার্ড হচ্ছে, তুমি যদি আল্লাহর যা হুকুম আছে তার প্রতি যদি মুমিন হও। সুবহানাল্লাহ বলেন। একবার যদি তুমি প্রকৃত মুমিন হও, কবে ইউনূসের ঘটনা ঘটছে এটা তোমার হিসাব করার দরকার নাই। কিয়ামত পর্যন্ত তোমার যত দুশ্চিন্তা, তোমার যত বিপদ, তুমি যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমাকে মুক্ত করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। ওই আল্লাহ আপনাকে আমাকে বলছেন মুমিন হও, আমি রব্বুল আমিন তোমাকে মুক্ত করব। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অতএব মানব জীবনে আল্লাহর কাছে সব পাওয়ার জন্য 3টা পাসওয়ার্ড। কয়টা? আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর বিধানে সবরকারী হতে হবে, আর প্রকৃত মুমিন হতে হবে। ধান্দাবাজ মুমিন না। নামাজ কালামে ঈমান আনে, রোজাতে ভাল লাগে, কিন্তু যেই না আল্লাহর আইনের পক্ষে কথা বলা হয় তখন বলে হুজুর দল করে। আছে না এরকম লোক? আছে না? বহুত আছে। এখন মিশাই উপরে উপরে হো বলতেছে, আবার সুযোগ পাইলে বাঁশ দিবে। আছে কি না? অতএব প্রিয় ভাইরা, আমার বোঝে ধরুক বা না ধরুক, আমার বুদ্ধিতে কুলাক বা না কুলাক, সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলছেন আর আমি মানছি, এর নাম হচ্ছে মুমিন। ঠিক কি না? অতএব আজকের থেকে শপথ নেওয়া যাবে যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতিটা নির্দেশ আমরা পালন করার চেষ্টা করব। পারবেন ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলে না ছাড়ে? কথা বলেন, মিথ্যা কথা বলে না ছাড়ে? গালাগাল মুখে রেখে না বাদ দিয়া? নামাজ পড়ে না ছাড়ে? এই যুবকের, এই অনেকগুলো আজকে ফজর পড়ে নেই, এশাও পড়ে নাই, ওয়াজ শুনতে আসছে। সাইফুল্লাহ ভাই, আপনাকে খুব ভাল লাগে, আন্দাজি হাত নামান। নামাজ পড়তে হবে আজকের থেকে। রাজি আছেন ইনশাআল্লাহ? বাপ মায়ের কথা শুনতে হবে। রাজি আছেন? ও মুরব্বী, আপনার জন্য শেষ কথা বলে দেই। কবে আব্বা মরে গেছে, বলে গেছিল যে তোমার জমি জমাগুলা ঠিক মতো ইনসাফ মতো মিরাজ নামা ভাগ করে দিও। আপনি আপনার বোনরে বুঝ দিছেন, বোন ভিটার জমি নিতে হয় না, তাহলে সংসারে সুখ হয় না। এই কথা বলে আপনি আপনার বোনের জমি, হকের জমি মাইরে এখন হাজি সাহেব হয়েছেন, গাজী সাহেব হয়েছেন। আল্লাহর কাছে আপনার নাম নাম্বার 1 পাজি সাহেব লেখা আছে। অতএব বান্দার হক নষ্ট করেন না, জানি এখান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে যে মূল্যবান, আপনারা 1.5 ঘন্টা এখানে বসে যে সুন্দর করে কথা শুনলেন, রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এখানে আমরা যে কথাগুলি শুনলাম, এই কথার উপরে আমাদেরকে আখিরাতমুখী জিন্দেগি গঠন করার তৌফিক দান করো, বলেন আল্লাহুম্মা আমিন।